আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম ইমামরা, বিশেষ করে সাহাবী, তাবে, তাবে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস শুনে সেগুলো সংরক্ষণ করতেন কিভাবে। আমরা বলছিলাম যে এটা আমলের ডোরে তারা বেঁধে ফেলতেন। যেমন ১০ লক্ষ হাদিসের হাফিজ আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলছেন যে, মা কাতাবতু হাদিসান, আমি কোন হাদিস লিপিবদ্ধ করিনি, ইল্লা ওয়াকাদ আমিলতু বিহ, আমল ছাড়া, মানে যত হাদিস আমি লিপিবদ্ধ করেছি প্রত্যেকটা হাদিসের প্রতি আমি আমল করেছি আগে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, ১০ লক্ষ হাদিসের হাফিজ তিনি বলছেন আমি কোন হাদিসই লিপিবদ্ধ করিনি আমল ছাড়া। আমি আমল করেছি, তারপরে হাদিস লিপিবদ্ধ করেছি। হাত্তা, এমনকি তিনি বলেছেন, মাররা বি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজামা, যখন আমার নিকটে এই হাদিসটা পৌঁছলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করেছেন, ওয়া আ'তা আবা তালবাতা দিনারান, এবং হিজামাকারী আবু তালবাকে ১ দিরহাম পারিশ্রমিক হিসেবে তিনি দিয়েছেন। তখনই আমি হেজামা করালাম এবং ১ দিরহাম আমি ওই পারিশ্রমিক হিসেবে হেজামাকারীকে প্রদান করলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস শোনার পরে তাদের চিন্তা ভাবনা কেমন, যে এই হাদিসের প্রতি আমাকে আমল করতে হবে। দেখুন, যত হাদিস লিখেছেন উনি বলছেন যে একটা হাদিসও আমি আমল ছাড়া লিখিনি। আবার হেজামার বিষয়টা তিনি বিশেষভাবে উল্লেখ করলেন যে এটা আমি হাদিস শোনার পরে, হাদিস আমার কাছে পৌঁছার পরে আমি এটার প্রতি আগে আমল করলাম। আসুন, আমরা যত হাদিস শুনছি, শুনতে পাচ্ছি বা শুনবো, এই হাদিসগুলোর প্রতি আমল করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।